নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমভাবে টাইমলেস রিডিং, তাই যে কোনো সময় আপনি এটি দেখতে পারবেন এবং এটি কিন্তু জেন্ডার স্পেসিফিক নয়, অর্থাৎ জেন্ডারে কোনো ডিসক্রিমিনেশন নেই, তাই যে কোনো জেন্ডারের মানুষ হন না কেন আপনি অবশ্যই এটি দেখতে পারবেন। আর যে কোনো রাশির মানুষ এখানে দেখতে পারবেন, কারণ রাশিগত ভেদাভেদ এখানে নেই। এবং সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকে দেখতে পারবেন। যার ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারবেন। এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। এবং এই রিডিং যেহেতু জেনারেল রিডিং, তাই এটা কিন্তু মিলবার চান্স আমি বলেই রাখি যে এটা 90%, কারণ এখানে অনেকের এনার্জি একসাথে রিড করা হয়, তাই এখানে স্পেসিফিকভাবে কিছু বলা সম্ভব নয়। যতটুকু আপনার সঙ্গে মিলল ততটুকু নিজের কাছে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। নিজে অবশ্যই পজিটিভ থাকুন এবং টেনশন ফ্রি থাকুন, কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং ইউনিভার্সের এনার্জির সাথে আমরা অ্যালাইন হতে পারি। আর যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। আর যদি আপনারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান এবং সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে ভুলবেন না। যদি কারোর ওপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি আপনারা জন্মছকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদির জন্য অবশ্যই যদি আপনারা জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ চান, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকে রিডিংয়ে যাব। প্লিজ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। প্লিজ আপনারা পজিটিভ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্সদের জন্য এই রিডিংটি যেন আমি সুন্দরভাবে করতে পারি। প্লিজ আপনারা সঙ্গে থাকুন, প্লিজ আপনারা সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখি আজকে রিডিংয়ে ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছেন। ওকে, ওকে, এটি এই মুহূর্তে আপনার এনার্জি এবং এটি আপনার পার্টনারের এনার্জি। তো দেখে নেব যে আপনাদের মধ্যে কি রয়েছে এই সময় এবং কি চলছে। তো আপনার এনার্জি রিভিল করে দেখি। আপনার এনার্জিতে এই মুহূর্তে আপনি প্রচণ্ড পরিমাণে তো কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছেন, অথবা ইমোশনালি একটুখানি আপনি কি বলবো, ওভারওয়েলমড হয়ে আছেন, বা আপনার হয়তো কোনো কিছু নিয়ে আপনি খুব ইমোশনালভাবে চিন্তা করছেন। আপনার সেটা সম্পর্ক হয়ে থাকতে পারে, আপনার সেটা বিবাহিত জীবন হতে পারে, বা আপনার হয়তো কারোর জন্য অপেক্ষা করছেন, সেই মানুষটির জন্য হতে পারে। মোট কথা, আপনি মানে যে সম্পর্কে রয়েছেন এই মুহূর্তে, সেই সম্পর্ক নিয়ে আপনি একটু ইমোশনাল হয়ে রয়েছেন। আপনার মনে হচ্ছে যে যে জিনিসটা আপনি এতদিন ধরে চাইছেন, যেটার জন্য এত লড়াই করে যাচ্ছেন, সেটা এবার আপনার জীবনে আসুক এবং সেটার জন্য আপনি অধীর আগ্রহে হয়তো অপেক্ষা করে যাচ্ছেন। এই মুহূর্তে হয়তো আপনাদের মধ্যে রিলেশনশিপ সেই রকমভাবে নেই, অথবা টেনশন চলছে কোনো কারণে, হয়তো বাড়ির লোক রিলেশনশিপ মানছে না, অথবা যারা বিবাহিত তাদের হয়তো বাড়ির লোকের কারণেই কোনো কারণে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। মানে এই রকম কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে আপনাদের রিলেশনটা মোট কথা সাফার করছে, সেটা আপনি বিবাহিত হন বা অবিবাহিতই হয়ে থাকুন। তো ম্যারিড আনম্যারিড বোথ আমি বলছি যে আপনাদের মধ্যে একটা দূরত্ব এই মুহূর্তে তৈরি হয়েছে এবং আপনি এই মানুষটির জন্যে ভাবছেন, এই মানুষটির কথা ভাবেন, কারণ আপনি জানেন এই মানুষটির কোনো দোষ নেই, এই মানুষটি এই মুহূর্তে পরিস্থিতির শিকার। এবং আজকে সবার জন্য এবং সবার মানে কারণেই কিন্তু কিছু কিছু মানুষের, সবার বলবো না, কিছু কিছু মানুষের কারণেই পরিবারে আপনাদেরকে আলাদা থাকতে হচ্ছে, বা আপনারা হয়তো আলাদা জীবনযাপন করছেন, আপনারা হয়তো দূরে থাকতে চাইছেন না, কিন্তু তাও আপনাদেরকে কিন্তু পরিস্থিতি দূরে করে দিয়েছে। এবং আপনি এই মানুষটার দিকে তাকিয়ে আছেন যে সে কি স্ট্যান্ড নেবে, সে কী করতে চাইছে। এতদিন তো অনেক অপমান অপবাদ অনেক কিছু দুজনকেই সহ্য করতে হলো, দিয়ে দুজনকে আলাদা থাকতে হচ্ছে, তাহলে এই মুহূর্তে তিনি কি চাইছেন আপনার হয়তো এটা জানতে ইচ্ছে করছে, বা আপনি হয়তো সেই মানুষটার প্রতি ইমোশনালি এখনও ডিপেন্ডেন্ট ভীষণভাবে। তো দেখি কি আছে। আপনি হয়তো আশার আলো দেখছেন। ইয়েস,
আপনি যেরকমটা ভাবেন বা আপনি আপনার পার্টনারকে নিয়ে যেটা ভাবেন, এই মানুষটি কিন্তু ঠিক সেই রকমই। কারণ এই মানুষটি কিন্তু আপনাকে ধোঁকা দেওয়া বা আপনাকে ছেড়ে থাকবো এই মানসিকতার নন। এতদিন তিনি তার পরিবার পরিজনের সাথে অনেক লড়াই করেছেন, অনেক পরিবারের কথা শুনে আপনাকে ছেড়ে থেকেছেন, কিন্তু সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে এই মানুষটি কিন্তু এবার সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আপনার দিকে এগোতে চাইছেন। আপনাকে নিয়ে তিনি কিন্তু ভাবনা চিন্তা করছেন এবং তার কিন্তু মনে হচ্ছে যে না, পরিবার পরিজন যা বলছে সেটা হয়তো তারা ভুলই বলছে। কারণ জীবনে কিন্তু আপনাকে হারালে তিনি জীবনে অনেক বড় কিছু হারিয়ে ফেলবেন, কারণ তিনি আপনাকে ছাড়া আর কিছু ভাবতে পারেন না। জীবনের একটা বড় অংশ বা একটা ইম্পর্ট্যান্ট জায়গা জুড়ে, একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে শুধু আপনি রয়েছেন, যেখানে কিন্তু সেই জীবনসঙ্গী সেই জায়গাটুকু সেইটা কিন্তু তার জীবন অপূর্ণ থেকে যাবে যদি আপনি তার জীবনে না থাকেন। আর শুধু শুধু একটি মানুষকে কেনই বা তিনি নিজের জীবন থেকে দূরে করবেন যার কোনো অপরাধী নেই? হ্যাঁ, শুধুমাত্র বাড়ির লোক পছন্দ করছে না বা বাড়ির লোককে মানে অসহ্য লাগছে বা বাড়ির লোক কোনো কারণে মানে কি বলবো কলকাঠি নাড়ছে সম্পর্কের ক্ষেত্রে, সেই কারণে শুধু এই মানুষটাকে দূরে ছড়িয়ে রাখা যায় না। তিনি এটা কিন্তু প্রতি পদে পদে বুঝতে পারছেন এবং সেই কারণে কিন্তু তিনি চাইছেন যে আপনাকে রিলেশনশিপে যাতে নতুন করে ফিরিয়ে আনা যায়। তো তিনি কিন্তু আপনার বিষয়ে ভাবনা চিন্তা করছেন, আপনার দিকেই কিন্তু তিনি আসতে চাইছেন। তো দেখে নিই আর কি আছে রিডিংয়ে, তিনি কি চাইছেন এবং কবে চাইছেন একবার দেখে নেবো আজকে রিডিংয়ের মাধ্যমে। ইয়েস, প্রচুর প্রচুর লড়াই হচ্ছে তার নিজের সাথে এবং পরিবারের সাথে। প্রচণ্ড লড়াই তার জীবনে, প্রচণ্ড লড়াই। তিনি কিন্তু এই জীবনটাকে কিন্তু তিনি অ্যাকসেপ্ট করতে পারছেন না। এই যে দূরে থাকা, অযথা একটা মানুষকে তারা যে দোষারোপ করছেন, তার সাথে থাকতে চাইছেন না, তাই জন্য দুজনকে আলাদা করে দিচ্ছেন। তিনি কিন্তু নানান রকম কথা তাকে সহ্য করতে হচ্ছে, কারণ তাকে উল্টোপাল্টা বোঝানো হচ্ছে যে তিনি তার পরিবারের সাথে থাকতে চান না, তিনি একজন বাইরের মানুষের সাথে থাকতে চান। কিন্তু মোটের ওপর দেখতে গেলে আপনি তো কোনো বাইরের মানুষ নন, তার সাথে আপনার সোল জড়িয়ে আছে। তিনি আপনি তার সোল টু সোল কানেকশন বা বন্ডিং এমনভাবে আপনারা রয়েছেন, বা এই যে হয় না জন্ম জন্মান্তরের সম্পর্ক, সেই সম্পর্ককে ভুলে কি করে তিনি আপনাকে ফেলে শুধুমাত্র পরিবারের কথায় ভুল সিদ্ধান্তে তিনি কি করে বসে থাকবেন? কারণ এই মানুষটা কিন্তু কোনো রকম কি বলবো অবিবেচক নন, কোনো রকমভাবে প্রতারণা করতে চান না, কোনো অন্য সম্পর্কে যেতে চান না। তিনি তার সঙ্গীকে জীবনে ফেরত পেতে চান। এটা তার কিন্তু একটা মানসিক চাহিদা বলতে পারেন বা জীবনের চাহিদা বলতে পারেন। তিনি আপনাকে ছাড়া আর কিছু বোঝেন না। তিনি আপনাকে এতটাই ভালোবাসেন যে আপনাকে ছেড়ে থাকা তার পক্ষে অসম্ভব। তিনি অনেক দেখেছেন, পরিবারের কথা মুখ বুজে অনেক মেনে নিয়েছেন, কিন্তু আর নয়, তিনি আর পেরে উঠছেন না এই জীবনে। কিন্তু তিনি নিজের সাথে নিজের লড়াই করতে করতে তিনি কিন্তু ক্লান্ত, পরিশ্রান্ত, এবং তিনি কিন্তু চাইছেন জীবনটাকে যাতে নিজেদের মতন করে গুছিয়ে নেওয়া যায়। কারণ আলটিমেট তাকে আপনার সাথেই থাকতে হবে, আপনিই কিন্তু জীবনের শেষ অবধি তার সাথে থাকবেন, এটা কিন্তু সে বুঝে গেছে এবং সে কিন্তু তাই আপনাকে পেতে চাইছে এবং সে কিন্তু ম্যানিফেস্ট করছে, এই সম্পর্কটাকে সে কিন্তু ম্যানিফেস্ট করছে এবং আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে সে মেন্টালি ইমোশনালি প্রচণ্ড পরিমাণে ডেডিকেটেড, প্রচণ্ড পরিমাণে ডেডিকেটেড। আজকের দিনে এরকম ডেডিকেটেড পার্টনার আপনি কিন্তু লাইফে দ্বিতীয় কাউকে পাবেন না, মানে এই রকম আমরা কিন্তু কাউকে দেখতে পাই না, এত ডেডিকেটেড পারসন। তো ভীষণভাবে তিনি কিন্তু আপনার প্রতি ডেডিকেটেড, ভীষণ আপনাকে ভালোবাসেন, আপনাকে তিনি কিন্তু নিজের জীবনে একদম একান্ত অপরিহার্য বলে একজন মানুষ বলে মনে করেন এবং আপনাকে ছেড়ে থাকার কথা তার কিন্তু মাথাতে কখনোই আসে না। তিনি কিন্তু আপনাকে নিয়ে জীবনটা কাটাতে চাইছেন এবং তার জন্য তিনি পরিবার পরিজন সবার সাথে, দুনিয়ার সবার সাথে লড়তে তিনি রাজি, শুধু আপনাকে ছাড়তে তিনি রাজি নন। এবং তিনি চাইছেন যা ঘটে গেছে জীবনে, তিনি চাইছেন জীবনটাকে আবারও নতুন করে কিন্তু সাজিয়ে তুলতে, গড়ে তুলতে তিনি কিন্তু চাইছেন জীবনটাকে নতুন করে এগিয়ে নিয়ে যেতে। এবং তার জন্য এই নিউ বিগিনিংয়ের জন্য কিন্তু তিনি এই জীবনটাকে কিন্তু ভীষণভাবে অ্যাকসেপ্ট করতে চাইছেন। জীবনে আর যা কিছু ঘটে গেছে তার জন্য তিনি চাইছেন যে কোথাও দূরে সবার থেকে দূরে গিয়ে কোথাও আপনার সাথে জীবনটা কাটাতে। মানে তিনি আর কাউকে জীবনে চাইছেন না, কারণ সব মানুষকে তার চেনা জানা হয়ে গেছে। কারণ
বেসিক্যালি মানে এই সমস্ত মানুষেরা শুধুমাত্র নিজেদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য তাকে ব্যবহার করছে, এটা তিনি বুঝতে পারছেন। তাকে ব্যবহার করছে, তার সম্পর্কটাকে নষ্ট করছে। কেউ তো তার সম্পর্কটাকে গড়ে দেবে না, শুধু তার কাঁধে বন্দুকটা রেখে মানে সম্পর্কটা নষ্ট করবে এবং আপনার সঙ্গে কি বলবো একটা বাজে রকমের স্বার্থ সিদ্ধি লড়াইয়ে তারা কিন্তু মেতেছে। এইটা একটা মানে কি বলবো ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করা। একজনকে আমরা পছন্দ করি না, তার জন্য অন্য একজনের বা আমাদের নিজেদের কাছের মানুষের সম্পর্কটাকে ভেঙে দেবো, সংসারটা নষ্ট করে দেবো, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এবং এটা কিন্তু ম্যারিড আনম্যারিড আমি বোথ বলছি এই ব্যাপারটা। তো নিজেরা নিজেদের সিচুয়েশন অনুযায়ী প্লিজ বুঝে নেবেন। এবং এখানে কিন্তু একটা ন্যায় বিচার আসছে। যিনি বা যে সমস্ত মানুষরা আপনাদেরকে এইভাবে আলাদা করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা আমি বলবো যে বিচার, ঈশ্বরের একটা বিচার কিন্তু আসছে এবার, ঠিক আছে? এবং আপনার মানুষটি কিন্তু আগের মতন আর বোকা শোকাটি নেই, ঠিক আছে? সে যেমন সরল সাদাসিধে ছিল এবং অনেক কথা সে পরিবারকে বলে ফেলতো, রাগের মাথায় অনেক কিছু বলে দিত যে এই সিদ্ধান্তটা আমি নিতে চলেছি, কিন্তু সে কিন্তু আর কোনো রকম কথা কিন্তু বলতে সে রাজি নয়। সে কিন্তু অনেক ট্যাক্টফুলি ব্যাপারটাকে হ্যান্ডেল করে চলেছে, কিন্তু অতি দ্রুততার সাথে এই ব্যাপারটাকে কিন্তু তিনি নিষ্পত্তি চাইছেন। প্রচণ্ড পরিমাণে প্যাশনেট হয়ে কিন্তু তিনি এই সম্পর্কটার জন্য অনেকভাবে কিন্তু তিনি ছুটে আসতে চাইছেন। তিনি কিন্তু রীতিমতো কিন্তু লড়াই করে দেখুন অবস্থা। আপনাদের এই সিচুয়েশন কিন্তু এই কষ্টের দিন, এই কষ্ট যন্ত্রণার দিন, একে অপরকে ছেড়ে থাকা এই দিনের কিন্তু এবার একটা নিষ্পত্তি হতে চলেছে, ডিভাইন জাজমেন্ট। জীবন কিন্তু আপনাদেরকে আরও একটা সুযোগ দিচ্ছে, জীবন কিন্তু আরেকটা সুযোগ দিচ্ছে। এবং যারা বা যে সমস্ত মানুষরা আপনাদেরকে মানে কষ্ট দিয়েছে, দূরে করেছে, তারা তো শাস্তি পাবেই। এবং যারা অর্থাৎ আপনারা যারা কষ্ট করে গেলেন এতদিন ধরে, আপনারা কিন্তু আপনাদের ভালোবাসা জীবনে কিন্তু ফিরে পাবেন। আপনাদের একে অপরের প্রতি প্রচণ্ড পরিমাণে প্রেম বা ভালোবাসা, এই জিনিসটা কিন্তু আবারও ইউনিভার্স আপনাদেরকে ফিরিয়ে দিতে চলেছে। এবং কর্মফল ভোগ করবেন কারা? যারা এইভাবে দুটো মানুষকে আলাদা করে দিল, যারা মানে নিজেদের স্বার্থের জন্য দুটো মানুষকে আলাদা করে দিল, তাদেরকে একসাথে থাকতে দিচ্ছে না, তাদেরকে কষ্ট দিচ্ছে নানাভাবে, তারা কিন্তু এবার শাস্তি পেতে চলেছে। এবং আপনার মানুষটি প্রচণ্ড পরিমাণে লয়াল আপনার প্রতি। এই মানুষটি কিন্তু আপনাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড লয়াল, এবং আপনার জন্যে শুধু পরিবার কেন পুরো দুনিয়ার সাথে সে লড়তে কিন্তু রাজি। এবং আপনি যে তাকে ভুল বোঝেন না, আপনি যে তাকে ভালোবাসেন, তিনি কিন্তু সেটা খুব বুঝতে পারেন। এবং আপনার এই যে ঊর্জা বা আপনার এই যে শক্তি বা আপনার এই যে চিন্তাভাবনা তার প্রতি, সেই শক্তিতে বলীয়ান হয়ে সে কিন্তু এবার চাইছে নিউ বিগিনিং। খুব তাড়াতাড়ি কিন্তু সে চাইছে জীবনটাকে নতুন করে সাজিয়ে তুলতে, নতুন করে আপনার প্রতি কিন্তু সে আবারও তার ভালোবাসা জন্মেছে, আবারও কিন্তু সে প্যাশনেট হয়ে আপনার প্রতি আসছে। কারণ ভালোবাসা আগেও ছিল, টান আগেও ছিল, কিন্তু সে কিন্তু এতখানি কি বলবো অ্যাকশানের জায়গায় কিন্তু আসতে পারেনি। এবার সে কিন্তু বুঝতে পারছে যে তার পরিবার তার পাশে থাকুক বা না থাকুক, সারা জীবন আপনি তার পাশে থাকবেন এবং আপনার সঙ্গে একটা সারা জীবনের মতন সম্পর্ক সে কিন্তু তৈরি করতে চাইছে, হ্যাপি ফ্যামিলি চাইছে। এবারে সে ফ্যামিলি লাইফ নিয়ে ভাবছে আপনার সঙ্গে। এবং তার এই দোটানার জীবন কিন্তু এবার শেষ হয়ে যাচ্ছে। কারণ তার কাছে কি জানেন তো, আপনি না তো জীবনে কিছু না, ঠিক আছে? সে কিছুই জীবনে পেতে পারবে না। তার বারবার মনে হচ্ছে যে সব কিছু সে হারিয়ে ফেলবে যদি আপনাকে জীবনে পেতে না পারে। তো জীবনে আপনি না থাকাটা তার ক্ষেত্রে কিন্তু অনেক বড় ব্যর্থতা। তো সে এইভাবে জীবনে কিন্তু ব্যর্থতা চাইছে না। সে চাইছে জীবনে আবার নতুন করে অঙ্গীকার করে আপনারা যাতে একে অপরের সাথে সে প্রতিজ্ঞাবদ্ধ হন, যাতে আবারও একসাথে আপনারা থাকতে পারেন। এই যে পরিবার পরিজন তাদেরকে কষ্ট দিচ্ছে প্রতি পদে পদে, কিন্তু এখানে রিডিংয়ে কিন্তু বুঝতে পারা যাচ্ছে কেউ তো একজন আছে যে ব্ল্যাক ম্যাজিকও করে, আবার যে কলকাঠি নেড়ে সম্পর্ককেও নষ্ট করে, যে পরিবারের মধ্যে একদম মানে পলিটিক্স করে রীতিমতো এই সম্পর্কটাকে বিচ্ছেদ ঘটিয়েছে। তো সেই মানুষকে কিন্তু আর সেই মানুষগুলোর সাথে কিন্তু আপনার পার্টনার আর থাকতে চাইছেন এবং তাদের সাথে কিন্তু রীতিমতো ঝামেলা করে আপনাকে নিয়ে কিন্তু
আলাদাভাবে সুন্দরভাবে জীবন কাটাতে চাইছে, আপনাকে কিন্তু পুরো দুনিয়ার সাথে লড়ে যাচ্ছে শুধু আপনাকে জীবনে পাবে বলে। তো এই ছিল আজকে রিডিং, এই ছিল তার মনের কথা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আবার আসছি পরের ভিডিও।